আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য ফোর্থ গিয়ার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রিভিউ করবো একটা লাক্সারি এসইউভি, যেটা খুবই ক্লাসি, যেটা প্যাক উইথ টেকনোলজি আর খুবই সেফ। এটা হলো ভলভো, অ্যান্ড টুডে উই হ্যাভ দি 2022 ভলভো XC90। এটা হলো ভলভো XC90 B5 মোমেন্টাম মাইল হাইব্রিড, আর এটা হলো ভলভোর সবচেয়ে বড় এসইউভি, 7 সিটার এসইউভি অ্যান্ড দ্য মোস্ট লাক্সারিয়াস এসইউভি দে আর অফারিং ইন দ্য লাইন আপ। ভলভোর ডিজাইনের যদি কথা বলি, ইটস ভেরি সিম্পল অ্যান্ড গর্জিয়াস। সিম্পলের মধ্যে গর্জিয়াস এক্সাম্পলটা এই গাড়িটাতে পারফেক্টলি চায় বিকজ অফ ইস টাইমলেস ডিজাইন। যত দেখবেন তত ভালো লাগবে, যত ইনার বিউটিটা আপনার ফুটে উঠবে এই গাড়িটার। আর যেটা সবচেয়ে অ্যাট্রাকটিভ এই গাড়িটার, এটা হলো এই গাড়িটার হেডলাইটস। দিস আর দ্য থর হ্যামার হেডলাইটস উইথ ইন্টিগ্রেটেড ডিআরএস অ্যান্ড ইন্ডিকেটার্স। আর এই হেডলাইটসগুলো বেশ পাওয়ারফুল, আর এগুলো বেন্ডেবল হেডলাইটস মানে আপনি যখন গাড়ি স্টিয়ারিংটা নড়াবেন, আপনার হেডলাইটসগুলো নড়বে, যে কারণে রাতেরবেলা ভিজিবিলিটি নিয়ে প্রবলেম হবে না। অ্যান্ড প্লাস আপনাদের সাইডে যদি সাইকেল থাকে বা কোনো পেডিস্টেরিয়ান থাকে, তাদেরও সেফটি ব্যাপারটা আপনাদের মাথায় থাকবে। এখন যদি আমরা মাঝখানে আসি, তাহলে এখানে বোল্ড স্টেটমেন্ট একটা গ্রিল দেখছেন ফ্রম ভলভো উইথ ক্রোম অ্যাকসেন্টস, গিভস দ্য কার আ প্রিমিয়াম লুক। আর এই সাথে আপনার ভলভো লোগোটা দেওয়া আছে। এই লোগোর পিছে একটা স্টোরি আছে। In 1959, Volvo introduced করে the 3-point seat belt, and this has saved so many people's life in the road accidents. Our Volvo was very generous to unpatent their 3-point seat belt innovation and allow every manufacturer to use this vehicle. যার কারণে আজকে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাচ্ছে আর ফিউচারে বাঁচবে। সো রেসপেক্ট টু ভলভো। এখন যদি ডিজাইনে আবার কথা আসি, তাহলে এখানে দেখবেন হুডে এখানে দুটো হুড লাইন আছে, যেটা আপনার গাড়ি ভিজিবিলিটিতে হেল্প করে। এর সাথে আপনার যদি উইন্ডস্ক্রিনে দেখেন, তাহলে দেখবেন এটা রেডার কন্ট্রোল আছে, যেটা ক্রুজ কন্ট্রোল, ডিফারেন্ট সেফটি ফিচার্স নিয়ে ডিল করে, যেমন অটো ব্রেকিং, কলিউশন অ্যাভয়েডেন্স অ্যান্ড এক্সেট্রা। আর যদি স্ট্রেইট আপ সামনে দেখেন গাড়িটা, তাহলে দেখবেন গাড়িটা সাইড দিয়ে ফুলানো বিকজ অফ দিস ফেন্ডার্স। আর এই ফেন্ডার্সে এইখান থেকে যদি ভালো করে খেয়াল করেন, একটা রানিং লাইন গেছে একদম পিছনে। দিস ইজ দ্য শোল্ডার লাইন, যার কারণে গাড়িটা সাইড দিয়ে একটু ফুলানো আর ভিতরে আরও স্পেসিয়াস হচ্ছে। আর এটা যদি আমরা এখানে আসি, তাহলে দেখবেন যে এখানে ক্রোম অ্যাকসেন্ট দেওয়া টু গিভ দ্যাট প্রিমিয়াম লাক্সারিয়াস ফিল। এর সাথে রুফ রেল আছে, ইউ হ্যাভ প্যানোরামিক সানরুফ, you have body indicated color side mirrors with blind spot assist, which is very handy for our country. এর সাথে আপনার গাড়িতে 2-step locking door services and the doors are very heavy. এখন গাড়ির চেসিসের কথা বলি। The chassis is divided into two parts. First part is the deformable part, second part is the safety cage. So deformable partটা কি? বেসিক্যালি যখন গাড়ির সামনে বা পিছনে কলিউশন হবে, এখানে অ্যালুমিনিয়াম ব্লক ইউজ করা আছে, which are made of bronze steel, যেটা খুবই একটা শক্ত একটা স্টিল। সো যখন গাড়ি ইম্প্যাক্ট হবে, আপনার ভিতরে যেন ডিরেক্ট ইম্প্যাক্টটা না আসে, জাস্ট এখানে ফোর্সটা এসে এখানে যেন থেমে যায়। আর সেফটি কেসের মেনলি হলো যখন গাড়িটা যদি কোনো অ্যাক্সিডেন্ট রোল হয়ে যায়, আপনার ভিতরে যেন ডিরেক্ট ভেঙে না যায় গাড়িটা। এই এখানকার যে কেজের যে অ্যালুমিনিয়াম স্টিলসগুলো আছে, এগুলো যেন সেভ করে প্যাসেঞ্জারকে, ইভেন সাইড কলিউশন দিয়েও। এখন যদি আরও টায়ার্সের কথা বলি, which is very important for safety, you get 19-inch diamond cut alloy wheels with Continental Eco Conti 6 tires with tire profile of 235/55 R19. These are very good tires. আর সাসপেনশনের কথা বলি, সামনে আপনার ডাবল উইশবোন সাসপেনশন আছে, আর এর সাথে ভলভো ইনোভেটিভ রিয়েল অ্যাক্সেলের সাথে কানেক্ট করা। সো যখন আপনার গাড়ির ফ্রন্ট সাসপেনশনে যদি প্রেশারটা পড়বে, সিমিলারলি ওই ব্যালেন্স আউট করার জন্য পিছের সাসপেনশনটা যেন ব্যালেন্স হয় ওইভাবে কানেক্টেড করা। এই যে কারণে আপনার গাড়িটা খুবই স্মুথ চলবে। আর আপনার যদি অপশনাল কিছু অ্যাড করছেন, আপনার এয়ার সাসপেনশন অ্যাড করতে পারবেন। আর এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো
235 mm। এখন যদি একটু উপরে আসি তাহলে দেখবেন যে গাড়িটার সাইড দিয়ে দেখতে বেশ বড়, আর এই গাড়িটার বাই লেন্থ ওয়াইজ ইজ 16 feet অলমোস্ট। আর এখানে যদি দেখি পিছে দেখবেন যে একটা র্যাপ অ্যারাউন্ড টেল লাইট আছে উইচ ইজ ফুল এলইডি, দেখতে খুব সুন্দর লাগে। আর পিছে গাড়িটা বেশ বড় লাগে, মানে আপনার ভলভোর লোগো আছে। আর একটা জিনিস ভাবতে পারেন যে ওয়ার ইজ দ্য এক্সস্ট, দ্য এক্সস্ট আর হিডেন আন্ডার হিয়ার, এখানে টুইন এক্সস্ট আছে। আর কেন এটা দেওয়া আছে? বিকজ অফ দ্য ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। এখন যদি আমরা ট্রাঙ্কটা খুলি, you get a trunk space of 356 লিটার যদি আপনার কার্গোটা উপরে উঠানো থাকে। আর যদি ফোল্ড করেন তাহলে আপনি পাবেন হলো 1008 লিটার। আর যদি সেকেন্ড রোটাও ফোল্ড করেন তাহলে পাবেন টোটাল 1835 লিটার্স। দ্যাটস ম্যাসিভ। সো খালি সুন্দর লাক্সারি না, খুবই প্র্যাকটিক্যাল একটা গাড়ি। আর এর সাথে আপনারা এখানে একটা টর্নিক কভার পাচ্ছেন। এখানে এর নিচে আপনার 48 ভোল্ট অফ ব্যাটারি আছে, যেটা মাইল হাইব্রিডের জন্য। অ্যান্ড এখানে কিছু টাইম পয়েন্টস আছে আর 12 ভোল্ট সকেট আছে। সো ভেরি প্র্যাকটিক্যাল কার আর ভেরি লাক্সারিয়াস কার। ও আরেকটা জিনিস যেটা বলতে ভুলে আছি, এটা কিন্তু আপনার ফুড সেন্সর দিয়ে ওপেন করতে পারেন। সো দ্যাটস প্রিটি মাচ ফ্রম দি ডিজাইন। লেটস গো অ্যান্ড চেক দি ইঞ্জিন। সো ইঞ্জিনের হুডটা খোলার জন্য এখানে আপনার একটা ইয়ে আছে, ল্যাচ আছে। এটা ক্লিক করলে আপনার হুড ল্যাচটা খুলে যাবে। হুডস্ট্রাক্স একটা প্রিমিয়াম গাড়ি বৈশিষ্ট্য, আর ভলভো গাড়ির মধ্যে তো অবশ্যই থাকবে। ইঞ্জিনটা যদি দেখেন অনেকভাবে কভার করা, যেন সাউন্ড ইনসুলেশন করা হয়। আর এটা হলো ভলভোর 2 liter turbocharged engine with a mild hybrid which produces 295 horsepower or 350 newton meters of torque with from a 8-speed automatic gearbox. আর মাইল হাইব্রিডের টেকনোলজি ব্যাপারে বলি, মাইল হাইব্রিড হলো বেসিক্যালি একটা 48 ভোল্ট অফ ব্যাটারি প্যাক থাকে গাড়ির পিছে, যেটা একটা ইলেকট্রিক মোটর থেকে ইলেকট্রিসিটি প্রডিউস করে আর পাওয়ার করে ইঞ্জিনকে। আর মাইল হাইব্রিডের মেইন কেমনে কাজ করে আমরা এই একটা ভিডিওতে দেখে আসি। The Volvo XC90 is powered by a mild hybrid technology. Mild hybrid টেকনোলজিতে দুইটা সিগনিফিকেন্ট কম্পোনেন্ট থাকে। একটা হলো ইলেকট্রিক মোটর অথবা বলতে পারেন ইলেকট্রিক স্টার্টার অ্যাসিস্ট মোটর, যেটা গাড়ির ইঞ্জিনে প্লেস করা থাকে। আরেকটা হলো 48 ভোল্ট অফ ব্যাটারি, যেটা XC90তে গাড়ির পিছে প্লেস করা আছে। এই 48 ভোল্ট অফ ব্যাটারি থেকে আপনার ইলেকট্রিসিটি পাস করা হয় গাড়ির ইঞ্জিনে বাই হেল্প অফ আ ডিসি কনভার্টার। যখন আপনার গাড়িটাকে ব্রেক করবেন তখন গাড়ির ইঞ্জিনটা বন্ধ হয়ে যাবে, যার মাধ্যমে আপনার ইলেকট্রিক মোটর হেল্প করবে পুরো গাড়িটাকে স্টপ করতে। আর এই ব্রেকিংয়ের সময় যে কাইনেটিক এনার্জিটা প্রডিউস করছে সেটা আপনার 48 ভোল্ট অফ ব্যাটারিকে রিচার্জ করবে। এখন যখন আপনারা আবার গাড়িটাকে অ্যাক্সেলারেট করতে যাবেন, ইলেকট্রিক মোটরই আপনাদেরকে হেল্প করবে গাড়িটাকে ইনিশিয়াল অ্যাক্সেলারেশনে। তো বুঝতে পেরেছেন ভিডিওতে দেখে কতটা এফিশিয়েন্ট এই ভলভোটা। আর সো ড্রাইভে আমরা মাইলেজগুলো শেয়ার করবো আপনাদের সাথে। এখন লেটস ক্লোজ দি হুড, ইটস ভেরি হেভি বাই দ্য ওয়ে, অ্যান্ড লেটস চেক দি ইন্টেরিয়র। প্রথমে গাড়িতে বসে যেটা নোটিস করবেন, the interior is very simple, very gorgeous and very relaxing, because the designers of the Volvo has designed the car to ride with comfort and with a relaxed mind. এখানে একটা স্টিয়ারিং দেখছেন which is very soft with leather stitching. ঠিক সামনে আপনার একটা 12-inch gauge class আছে with a 9-inch infotainment system here, which it looks like an iPad style. এখানে আপনার সেন্টার কনসোলের গিয়ার নব দেখছেন। This is a sporty hollow gear knob which is very nice and very beautiful. Here you have the start knob,
and engine stop knob with parkings, auto parking and parking brakes. এখানে 12 সকেট আছে, এখানে কাপ হোল্ডার্স আছে, এখানে আপনার একটা গ্লাভ বক্স আছে, এখানে একটা আরো স্টোরেজ স্পেস আছে, জিনিসপত্র রাখতে পারবেন। এখানে ডোর বিনসে ওয়াটার রাখতে পারবেন আপনারা। আর এখানে সানভাইজার আছে যেটার মধ্যে ভ্যানিটি মিরর্স উইথ লাইটস। আর ঠিক এইখানে আপনারা নোটিস করবেন প্যানোরামিক সানরুফের কন্ট্রোলার উইথ অটো রিয়ার মিরর, ডিমিং রিয়ার মিরর মিরর্স। এখন যদি আমরা গাড়িটা স্টার্ট করি, স্টার্ট দেওয়ার সাথে সাথে এক জিনিস নোটিস করবেন আপনার গেট পাসটা সামনে চলে আসে, and the dials and the figures are very big, very visible. এখান থেকে আপনারা বাটন দিয়ে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন, মাইলেজ দিতে পারবেন, এভরিথিং। এখান আমরা ইনফোটেনমেন্ট সিস্টেমটা যদি দেখি, এখানে প্রথমে দেখাচ্ছে আপনার নেভিগেশন, ব্লুটুথ কানেকশনস, ফোন কানেকশনস, মেসেজ। আর এই ঠিক পাশে যদি যাই, এখানে আপনার সব সেফটি ফিচার্স আছে। ফার্স্ট অফ অল লেটস স্টার্ট উইথ দি ড্রাইভিং মোড। এই গাড়িতে আপনার 4টা ড্রাইভিং মোড আছে। ইকো, আর ইকোতে দিলে আপনার গেজটা চেঞ্জ হয়ে যায়। দেন কমফোর্ট, ডাইনামিক and off-road. Then you have the ESC sports mode, the lane keeping aid, the parking assist, the cross traffic control alert, then blind spot information system, ক্যামেরা আছে, ক্যামেরাতে আপনার পিছের ক্যামেরা দেখতে পারবেন, যে রিয়ার ক্যামেরা দেখতে পারবেন, এটা ইচ্ছে হলে জুমও করতে পারবেন। আপনার যে অপশনাল 360 ক্যামেরাও পেতে পারেন এই গাড়িতে। আর এখানে যদি এই বাটনে ক্লিক করেন তাহলে আপনার পিছের যে হেডরেস্টগুলো আছে ওগুলো সব নেমে যাবে, যেন বেটার একটা ভিজিবিলিটি পান। এছাড়া আপনারা পাচ্ছেন হলো রোড সাইন ইনফরমেশন, কানেক্টিভ সেফটি, কার্ভ স্পিড অ্যাসিস্ট, দেন collision avoidance assist, cruise কন্ট্রোলের সিস্টেমটা এখানে ইন্টিগ্রেট করা, তারপর স্পিড লাইন অ্যাসিস্ট। আর যদি প্রত্যেকটা অনেক সময় অনেক সেফটি ফিচার লাগে না, এইখানে যদি রিডিউস করা একটা টিপ দেন তাহলে অনেক ফিচার্স বন্ধ হয়ে যাবে। আর আপনার যদি প্যাসেঞ্জার যদি তাদের সিটটা যদি ঠিক করতে না পারে, আপনারা যদি এখানে ক্লিক করেন, যেটা সবচেয়ে আমার কুল ফ্যাক্ট লেগেছে, আপনারা এখান থেকে যদি কন্ট্রোল করেন আপনার সামনের পাশের প্যাসেঞ্জার সিটটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর সিটসের যখন তো কথা বলছি, এই সিটস হলো খুবই কমফোর্টেবল। আর এটা লেদার সিটস, আপনার ইচ্ছা করলে অপশনাল ন্যাপা লেদার সিটস পেতে পারেন উইথ 2 স্টেপ লাম্বার সাপোর্ট। আর ইচ্ছা করলে আপনার মাসাজ অপশনও পেতে পারেন, দ্যাটস অ্যান অপশন, ইউ টু পে এক্সট্রা ফর ইট। এর সাথে এই সিটসের যদি কথা বলি, দিস আর ডিজাইনড অ্যান্ড রেফার্ড বাই অথরাইজড ডক্টর। যার মানে আমাদের যদি ব্যাক পেইন থাকে বা অন্য কোনো জয়েন্টসের পেইন থাকে, আর আপনি যদি লং ড্রাইভে যান, এই গাড়িতে বসে আপনাদের কোনো সমস্যা হবে না। সো একটা রিল্যাক্সিং ড্রাইভ পাবেন। এখন যদি এই গাড়ির সাউন্ড সিস্টেমে আসি, এই গাড়িতে 19টা স্পিকার আছে ফ্রম Harman Kardon, and the sound system is great, out of the world. আর ইচ্ছা করলে আপনার সাউন্ড সিস্টেমটা কাস্টমাইজ করতে পারেন। যদি আপনি একা গাড়ি চালান তাহলে আপনি ড্রাইভার সিট করলে আপনার ড্রাইভার ফোকাস সব সাউন্ডটা দিবে। যদি রিয়ার দেন তো আপনি পিছে সাউন্ড সিস্টেম অপটিমাইজ করতে পারবেন। আর অল দিলে পুরো গাড়ির ওভারঅল সাউন্ড সিস্টেমটা অপটিমাইজ করতে পারবেন। আরও এখানে যদি দেখি, আপনার FM, ব্লুটুথ তো আছেই, অ্যাপল কারপ্লে আছে, অ্যান্ড্রয়েড অটো আছে, এখানে বিল্ট ইন গুগল দেওয়া। সো আপনার যদি ইন্টারনেট অন থাকে আর গাড়িটা যদি ওয়াইফাই সাথে কানেক্ট হয়ে যায়, আপনি সব ফিচার ইউজ করবেন, লাইক গুগল ম্যাপ অ্যান্ড গুগল সার্চ অ্যান্ড এভরিথিং। এখানে স্পটিফাই দিয়ে ইচ্ছা গানও শুনতে পারবেন আপনারা। আর এখানে ডিফারেন্ট গাড়ির স্ট্যাটাস, ড্রাইভার পারফরমেন্স সব কিছু দেখতে পারবেন। আর এখানে যদি খেয়াল করেন, এই এসি ভেন্টে এখানে ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা যায়। সো ইজ আ ডুয়াল জোন এসি জোন, আর পিছেও কিন্তু ডুয়াল জোন। সো টোটাল মিলায় একটা কোয়াড জোন এসি জোন এটাতে। আর ইচ্ছা করলে আপনারা পিছেরটাও এখান থেকে কন্ট্রোল করতে পারেন। সেকেন্ড রোতে কত স্পিড থাকবে ফ্যানের, কত
টেম্পারেচার থাকবে, এটাও দেখতে পারেন। থার্ড রোতেও সিমিলারলি থার্ড রোতে জাস্ট অন করলে অফ করা যায়। আর আরেকটা জিনিস বলি, এখানে ক্লিন জোন আছে। সো ক্লিন জোন একটা অপশন আছে, যেটা মানে হলো বাইরে থেকে যখন বাইরে ধুলাবালি যেটা থাকে সেইটার পিউরিফাই করে আপনার এসি থ্রুতে হাওয়াটা দেয়। সো আপনার কোনো ডাস্ট অ্যালার্জি বা কোন এনার্জি থাকলে আপনার কোনো সমস্যা হবে না। সো দ্যাটস প্রিটি মাচ ফ্রম দি ইন্টেরিয়র। প্রথমে আইডি মেমোরি সিটও আছে। সো দ্যাটস প্রিটি মাচ ইন দি ফ্রন্ট। আমরা পিছের সিটে যে লেগ স্পেস আর হেডরুমটা চেক করি। পিছের সিটে বসেছি অ্যান্ড দ্য সিটস আর ভেরি কমফোর্টেবল ইন দ্য ব্যাক অলসো। You have decent amount of leg room, headroom. এখানে softest material আছে, to keep your arms in the armrest আছে, with cup holders. আর এখানে AC vents আছে, যেটা আপনার ইচ্ছে করলে টেম্পারেচারটা সেট করবেন for both the passengers. আর এর ঠিক নিচে আছে হলো আপনার একটা USB পয়েন্ট, যদি আপনি ফোন টোন চার্জ করতে পারবেন। আর এখানে নেটের দেওয়া, এখানে আপনি ডকুমেন্টস ইচ্ছে করে রাখতে পারবেন। আর এখানে ডোরবিনস আছে, আর এখানেও আপনার এসি ভেন্টস আছে। এখানে একটা দেখবেন যে প্রাইভেসি নেট দেওয়া। তো যদি বাইরে কিছু কাউকে না দেখতে চান বা রোদ লাগে, জাস্ট এটা ফিক্স করেন, ইটস কমফোর্টেবল। এখানে রিডিং লাইটস আছে, ইউ হ্যাভ টো হুক। আর এই কি ব্যাপারে বলি, দিস ইজ দি ভলভো কি। এর সাথে একটা কি আসে, দিস ইজ দ্য অরেঞ্জ কফি কি, উইচ ইজ দি কেয়ার কি, অর ইউ ক্যান সে দ্য ভ্যালে কি। যেটা কাজ হলো, আপনি যদি ফর এক্সাম্পল অন্য মানুষের গাড়ি দেন, স্পেশালি কোনো জায়গায় যাচ্ছেন, হতে পারে কোনো হোটেলে গেলেন, হতে পারে আপনি সেলফ ড্রাইভ গেলেন, এই অরেঞ্জ কিটা দিয়ে বললেন যে তার একটা সার্টেন রেডিয়াস পর্যন্ত তার গাড়ি চালায়, গাড়িটা পার্ক করে রেখে দিতে পারবে। আর ওইটাও যদি না হয়, আপনি যদি কাউকে গাড়িটা লেন্থ করেন, ওই ক্ষেত্রে ওই অরেঞ্জ কিটা দিলে আপনার গাড়ি অটোমেটিক্যালি একটা স্পিড সেট করে দেবে, যেটা আপনি সেট করেছিলেন। ফর এক্সাম্পল আপনি আপনার হতে পারে আপনার ফ্রেন্ডকে দিয়েছেন গাড়িটা, যদি আপনি চান যে আপনার ফ্রেন্ড হবে 100 কিলোমিটার্সের বেশি যেতে পারবে না স্পিডে, সো জাস্ট ফিক্স করে দেবেন, অরেঞ্জ কিছু দিয়ে দিবেন, অ্যান্ড ইউ ক্যান গিভ দ্য কার উইদাউট এনি টেনশন। সো কতটা টেকনোলজি এই গাড়িটার মধ্যে আছে। সো নাও লেটস চেক দি রিয়ার সিটস, দ্য থার্ড রো। সো নাও আই এম সিটিং ইন দ্য থার্ড রো। আর ফর অ্যাডাল্ট ইজ জাস্ট ওকে, ইউ হ্যাভ গুড অ্যামাউন্ট অফ হেডরুম। এখানে কাপ হোল্ডার আছে উইথ এসি ভেন্টস। এখানে আরো স্টোরেজ স্পেস আছে, এখানে আর মোবাইল টোবাইল সব রাখতে পারবেন। আর এখানেও আরো স্টোরেজ স্পেস আছে। এখানে কিছু টাইম পয়েন্ট দিচ্ছি, তো যদি আপনারা থার্ড রো ফালায় দেন, কিছু যদি রাখতে হয় সেও রাখতে পারবেন। আর দিস থার্ড রো ফর মাই পার্সপেক্টিভ ইজ ওকে ফর অ্যাডাল্টস, কমফোর্টেবল ফর টিনেজার্স অ্যান্ড স্মল কিডস। সো এটা ছিল ভলভো XC90 ইন্টেরিয়রের পার্ট। এখন ড্রাইভে যে আমাদের ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। জিনিস যেগুলো আমি বলতে ভুলেছি, এই ভলভো XC90 অল হুইল ড্রাইভ। ফুয়েল ক্যাপাসিটি আপনার হলো 71 লিটার। এই গাড়ির লেন্থ ওয়াইজ হলো 16.5 ফিট, আর হাইট ওয়াইজ হলো 5.8 ফিট। আর এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 9.4 ইঞ্চ। আর এই গাড়িটা আপনারা ইচ্ছে হলে আরেকটা অপশন পেতে পারবেন, সেটা হলো 4 সিলিন্ডার, আর যেটা হলো B6, যেটা আপনার হলো সুপার চার্জ, টার্বো চার্জ এবং মাইল হাইব্রিড। সো এইগুলোই মিস করেছে। নাও লেটস গো ফর ড্রাইভ। বেশ অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিলাম, হাতিঝিল চালাম, গুলশানের ভিতরে চালাম। আর গাড়িটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স এত ভালো, ইউ হ্যাভ আ ভেরি সফট স্টিয়ারিং, স্মল স্টিয়ারিং, যেটা হ্যান্ডেল করতে ইজি। এরকম একটা টাইট একটা জেড ক্রসিং দিয়ে ক্রস করলাম। এত বড় গাড়ি বুঝাই যায় না এত বড় গাড়ি চালাচ্ছি ফর দ্য হ্যান্ডেলিং অফ দ্য স্টিয়ারিং। আর গাড়ির স্পিডের কথা বলি, 0 to 100 এই গাড়িটা আপনি 7.3 সেকেন্ডসে করতে পারবেন।
আর মাইলেজ দেবে আপনাকে 10 to 11 বিকজ কিলোমিটার পার লিটার বিকজ ইটস এ মাইল হাইব্রিড। আর মাইলেজের কথা যদি আরও ইলাবোরেট করি, আমি মনে করি যে আপনার পুরো ড্রাইভিং স্টাইলের উপর মাইলেজ ডিপেন্ড করে। অবভিয়াসলি গাড়ি একটা সার্টেন মাইলেজ দিবেই, আর আপনি যদি অল দ্য টাইম গ্যাসে প্রেস করে রাখেন তাহলে আপনার মাইলেজ কিন্তু ভালো আসবে না। সো ইট ডিপেন্ডস অন ইউর ড্রাইভিং স্টাইল। যদি আপনি ইকোনমিক্যালি গাড়ি চালান ভালো ফুয়েল ইকোনমি পাবেন, যদি একটু রাফ অ্যান্ড টাফ চালান তাহলে একটু কম ইকোনমি পাবেন। এই গাড়িটার আসলে 5টা কালার আসে, ব্ল্যাক বা হোয়াইট, পাইন গ্রে, এটা হলো ডেনিম ব্লু, আর ব্রাইট ডাক্স কালারে। Out of it, I think the denim blue goes very well and the bright ducks. এই গাড়ির মডেল রেঞ্জ হলো যেটা আমরা আজকে চালাচ্ছি সেটা হলো মোমেন্টাম। ইউ হ্যাভ another model which is R design, যেটা আপনার সব স্পোর্টি সেটিংস and everything আসে। Then you have inscription, and there is another model that's like the Maybach version that's called Excellence. এখন কোয়েশ্চেন হলো আপনার ভলভো কেন কিনবেন? Because it's a classic car, it gives you a different taste vibe, it's a very relaxing car. যখনই আমি গাড়িটা চালাচ্ছি, মানে আমরা কিন্তু জোরে গাড়ি চালাই, বাট কিছু কিছু গাড়ি থাকে না, ইউ ওয়ান্ট টু এনজয় দি ড্রাইভ। ভলভো XC90 ইজ দিস। আর এখানে আপনার প্যানোরামিক সানরুফ আছে, আপনি এখানে ইচ্ছা করলে হটস্পট দিয়ে আপনি ফোন কানেক্ট করতে পারবেন যদি আপনার ওয়াইফাই কানেক্ট থাকে ভলভোর সাথে। এর সাথে আপনার different safety features like Noita airbag, Harman Kardon sound system, one of the best. You have 19 speakers, so you can enjoy your drive while your music is on. Overall, I'm loving this car. I want to keep on driving, especially highway te niye gele bhalo hoto. And it's a family car. It's a car that it's a road trip car. Dure jete hobe gari niye, but as we have some limitation, so we cannot go far. So we will head back to the studio. I will have the final verdict. So this was the driving experience of the Volvo XC90, and I thoroughly loved it. This is a perfect car for road trips for big families where you can fit 7 people. আর এরকম সেগমেন্টের যদি গাড়ি নিতে চান তাহলে আমি বলবো Volvo XC90 আপনার কনসিডারেশনে রাখতে পারেন, আর এটা আপনাদের জন্য পারফেক্ট হবে। আর ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইউরোকার লিমিটেড, হু আর দি অফিসিয়াল ডিস্ট্রিবিউটার্স অফ ভলভো কার। আর আশা করি এই ভিডিওতে আমরা সব কি পয়েন্টসগুলো হাইলাইট করতে পেরেছি। আর ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ফোর্থ গিয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুক পেজে লাইক দিবেন, আর আমাদের কমিউনিটি গ্রুপটাতে জয়েন করবেন। সো টিল দেন, ড্রাইভ সেফ অ্যান্ড stay tuned with fourth gear because more exciting videos are coming up in your way. Assalamu alaikum.